নতুন বছরের শুরুতেই টিম ইন্ডিয়ার নয়া ইতিহাস। ইতিহাস তো বটেই, তার কারণ ভারতবর্ষ তো বটেই, এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে সাউথ আফ্রিকার কেপটাউনে টেস্ট ম্যাচ জিতল রোহিত বাহিনী। এর আগে ভারত 6টা টেস্ট ম্যাচ খেলেছে কেপটাউনে, একটাও জিততে পারেনি। 1993 সালে প্রথম কেপটাউনে মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত টেস্ট ম্যাচ খেলে, সে ম্যাচ ড্র হয়েছিল। পরবর্তী সময়ে 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একটি টেস্ট ম্যাচ ড্র হয়। এছাড়া বাকি 4টে ম্যাচেই ভারতকে হারতে হয়েছিল। তবে নয়া ইতিহাস করলেন রোহিত ব্রিগেড। শুধু করলেন নয়, একাধিক রেকর্ড করলেন। এশিয়ার কোনো দেশ এতদিন কেপটাউনে টেস্ট খেলা হচ্ছে, সেখানে কোনোদিনও জয় পায়নি। অর্থাৎ ভারত কেন, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, কেউই কখনো কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনের মাঠে জয় পায়নি। তাই এশিয়ার প্রথম দেশ হিসেবে এবং ভারতের প্রথমবার ভারত কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতল। এবং টেস্ট ম্যাচ জিতল শুধু নয়, একাধিক রেকর্ড হয়েছে। টেস্ট ক্রিকেটের 137 বছরের ইতিহাসে সংক্ষিপ্ততম ম্যাচ। অনেকে মজা করে বলছেন এটা টি20-র একটা লেটেস্ট ভার্সন, কারণ মাত্র 4টে ইনিংস মিলিয়ে 107 ওভার খেলা হয়েছে। 1.5 দিনে ভারত ম্যাচ জিতে গেছে। মোট পড়েছে 33টা উইকেট। প্রথম দিন 23 উইকেট, দ্বিতীয় দিন দেড় সেশন খেলা হয়েছে, মানে হাফ সেশন খেলা হয়েছে, সেখানে পড়েছে হচ্ছে আরও 10 উইকেট। এবং ভারত শেষ পর্যন্ত 7 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে এবং সেঞ্চুরিয়ানের বদলা নিয়ে ফেলেছে। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1-1 সিরিজ ড্র করেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কোনো দিনও ভারত সিরিজ জিততে পারেনি, এবারও পারল না টেস্ট সিরিজ। তবে ড্র এর আগে একমাত্র মহেন্দ্র সিং ধোনি তিনি করতে পেরেছিলেন 2011 সালে। সেবারও 1-1 ব্যবধানে টেস্ট সিরিজ ড্র হয়েছিল। এবারও 2023-24 মরশুমেও রোহিত বাহিনী সেই ধোনির রেকর্ড ছিলেন, টেস্ট সিরিজ 1-1 ব্যবধানে ড্র করলেন। ম্যাচের প্রথম দিনই কেপটাউনের প্রথম দিনই টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার, তিনি নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন, ক্যাপ্টেন্সিও করছিলেন, তিনি ব্যাটিং নিয়ে ফেলেন। মাত্র 55 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা এবং একাই বিধ্বংসী বোলিং করেন মোহাম্মদ সিরাজ। মাত্র 15 রানে 6 উইকেট নেন এবং রেকর্ড করেন এক স্পেলে, অর্থাৎ টানা বল করেন 9 ওভার এবং 6 উইকেট নেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে এরকম রেকর্ড আর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এর আগে কোনোদিনও ছিল না। সঙ্গে মুকেশ কুমার যোগ্য সঙ্গত্যাগী। তারপরেই হয় ভারতের ব্যাটিংয়ের বিপর্যয়। 153 রানে তারা অল আউট হয়ে যায় এবং তার ছিল একটা লজ্জার, সেখানে ওটা লজ্জার রেকর্ড হয়। ভারত সেই জায়গায় গিয়ে মাত্র 11 বলে কোনো রান যোগ না করে 6টা উইকেট হারায় এবং ভারতের ব্যাটসম্যানদের তালিকায় 6 জন 0 রানে আউট হয়ে যায়। 11 বল কোনো রান না করে 153-এ 4 থেকে 153-এ অল আউট হয়ে যায়। 98 রানের লিড নিয়ে ভারত যখন দ্বিতীয় ইনিংসে বল করতে নামে, সেখানে কিন্তু বাংলার মুকেশ কুমার ভারতকে একটা সাফল্য এনে দেন এবং প্রথম দিন শেষে 2টো উইকেট তিনি নেন এবং এলগারের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে এবং জীবনের শেষ টেস্ট খেলতে নামা ক্রিকেটারকে আউট করেন। এবং দ্বিতীয় দিন, যেদিন টেস্ট উইকেট নিয়ে কথা হচ্ছিল, এই 1.5 দিনের ম্যাচেও এডেন মাকরাম তিনি সাউথ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করে চলে যান, যদিও সাউথ আফ্রিকা 176 রানে অল আউট হয়ে যায়। এবার 176-এর মধ্যে একাই মাকরাম করলেন সেঞ্চুরি, আর কি সবাই মিলে 70-72 রান তুললেন। তো শেষ পর্যন্ত আলটিমেট 79 রান টার্গেট ছিল জয়ের জন্য টিম ইন্ডিয়ার কাছে। 120 থেকে 150 হলে কিন্তু টিম ইন্ডিয়া চাপে পড়ে যেতে পারত, কারণ এই 79 রান তুলতে গিয়েই ভারতের 3জন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেছেন, আউট হয়ে গেছে। ভারত যেটা করে, তারা বুঝতে পেরে গেছিলেন যে এই উইকেটে টিকে থেকে ম্যাচ বের করা যাবে না। যশস্বী জয়সওয়াল মারকুটে ব্যাটসম্যান, তিনি ওপেনে নেমেই মারতে শুরু করেন এবং একটা 28 রানের ভালো ইনিংস খেলে দেন। শুরুতেই কিছুটা রান এসে যাওয়ায় টিম ইন্ডিয়া কিছুটা প্রেশারলেস হয়ে যায় এবং পরবর্তী সময় রোহিত শর্মা শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে দলকে জয় এনে দেন। কিন্তু তার আগে শুভমান গিল, বিরাট কোহলির মতো ক্রিকেটাররাও আউট হয়ে যায়। শেষ পর্যন্ত 7 উইকেটে বছরের শুরুতে টেস্ট ম্যাচ জেতে টিম ইন্ডিয়া এবং একাধিক রেকর্ডও তারা করল। সব মিলিয়ে যেটা প্রাপ্তি, সেটা অবশ্যই কিন্তু টিম ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের আবার যে টেবিল 2023 থেকে 2025-এ, তাতে 1 নম্বর হয়ে যাওয়া। হ্যাঁ, যদিও পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচ চলছে, সেই টেস্ট ম্যাচ যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে 1 নম্বর পজিশন ভারতের তারা হারাবে, তারা নিচু নেমে আসবে। কিন্তু একেবারে 6 নম্বরে টেবিলে ছিল প্রথম ম্যাচ কেপটাউনে সেঞ্চুরিয়ানে হারার পর ভারত, এবং তারপরে তাদের স্লো ওভার রেটিংয়ের জন্য 2টো পয়েন্টও কাটা যায় এবং তারা এক ধাক্কায় 6 নম্বরে নেমে গেছিল। এবং আপাতত আবার তারা জয়ের পার্সেন্টেজ হিসেবে এই বছরের 23 থেকে 25-এর টেস্ট চ্যাম্পিয়নশিপ তার যে টেবিল, তাতে 1 নম্বরে উঠে আসলো, কারণ প্রায় 54 পয়েন্ট সামথিং, প্রায় 55% জয়ের পরিসংখ্যান। সেই কারণে 1 নম্বর হয়ে গেল টিম ইন্ডিয়া। একদিকে রোহিতের রেকর্ড, ধোনিকে ছুঁয়ে বিশ্ব রেকর্ড, শুধু তাই নয়, 1.5 দিনে টেস্ট জয়,
এশিয়ার প্রথম দল হিসেবে কেপটাউনে যায়, পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে এই 2023-25 1 নম্বর হয়ে যাওয়া। সব মিলিয়ে কিন্তু পুরোটাই বিরাট প্রাপ্তি টিম ইন্ডিয়ার জন্য। এবং ম্যাচের সেরাও নির্বাচিত হন সিরাজ। প্রথম ইনিংসে 6 উইকেট, পরের ইনিংসে যখন মাকরাম প্রায় জমে বসেছেন, তার ক্যাচ পড়ে গেছে, সেই জায়গা থেকে আউট করেন এবং 1 উইকেট নেন। সব মিলিয়ে 7 উইকেট নেন তিনি এবং তিনি ম্যাচের সেরাও হন। আর সিরিজ সেরা জয়েন্টলি এলগারের সঙ্গে হন জসপ্রীত বুমরা। যদিও সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ভাঙার ক্ষেত্রে অন্যতম দায়িত্ব নেন জসপ্রীত বুমরা। প্রথম ইনিংসে যেমন 6 উইকেট পেয়েছিলেন সিরাজ, দ্বিতীয় ইনিংসে কিন্তু 6 উইকেট নেন জসপ্রীত বুমরা এবং দীর্ঘদিন পর জসপ্রীত বুমরাকে নিজের সেরা ছন্দে দেখা যায়। এবং দুজন জোরে বোলার যখন প্রথম ইনিংসে একজন 6 উইকেট, আরেকজন সেকেন্ড ইনিংসে 6 উইকেট নেন, তো সেক্ষেত্রে সাউথ আফ্রিকার মাটিতে, সাউথ আফ্রিকার তৈরি অস্ত্রে তাদেরই কি মাত করে দেওয়া, এটা কিন্তু সত্যি ইতিহাসে লেখা থাকবে। কারণ পেস উইকেটে ভারত যে এইভাবে কামব্যাক করতে পারে এবং এইভাবে যে ক্রিকেট খেলতে পারে, সেটা কিন্তু নিঃসন্দেহে দীর্ঘদিন ভারতের ক্রিকেট ইতিহাসে মনে থাকবে। তবে দুশ্চিন্তা থাকবে এরকম উইকেটে ব্যাটসম্যানদের আরও টেকনিক্যালি সাউন্ড হতে হবে। তবে সব মিলিয়ে ভালো খবর যেটাই, ভারত 1 নম্বর হওয়া, নয়া নয়া ইতিহাস রেকর্ড কর এবং সব মিলিয়ে টিম ইন্ডিয়ার জয় এবং দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ না হেরে ফেরা, ড্র করে ফেরার সাফল্য। নিউজ 18 বাংলা ডিজিটালের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে অসংখ্য শুভেচ্ছা। তার কারণ তাদের বছরটা জয় দিয়ে শুরু হলো, এই জয়ের ধারা সারা বছর অব্যাহত থাকুক, এটাই প্রার্থনা। আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলা ডিজিটালে আমি ইরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর খেলার খবর মানেই আপনাদের প্রিয় নিউজ 18 বাংলা। শুধু একটাই অনুরোধ, লাইক শেয়ার অবশ্যই এটা করবেন। ধন্যবাদ।